নমস্কার, প্রত্যেককে আমার চ্যানেল বাংলা টিপস অ্যান্ড টিউটোরিয়ালসে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে ঘামাচির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় নিয়ে। প্রথমত, নিমপাতার ব্যবহার। এই ক্ষেত্রে কিছু নিমপাতা সংগ্রহ করে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিন। তারপর এই পাতার মধ্যে সামান্য জল মিশ্রিত করে নিমপাতার পেস্ট তৈরি করুন। এই পেস্ট ঘামাচি আক্রান্ত জায়গায় প্রয়োগ করুন। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। দিনে 3 থেকে 4 বার এই পদ্ধতিটি প্রয়োগ করতে হবে। নিমপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঘামাচির জীবাণু ধ্বংস করে, তাই নিমপাতার ব্যবহার দ্বারা খুব সহজেই ঘামাচির সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। দ্বিতীয়ত, বরফের ব্যবহার। এই ক্ষেত্রে এক টুকরো বরফ একটি কাপড়ে নিয়ে ঘামাচি আক্রান্ত স্থানে ভালোভাবে ঘষে নিন। দিনে 2 থেকে 3 বার এই পদ্ধতিটি প্রয়োগ করতে হবে। তৃতীয়ত, মুলতানি মাটি এবং গোলাপ জলের ব্যবহার। ঘামাচি হলে প্রধান কাজ হলো ঘামাচি আক্রান্ত জায়গাটি ঠান্ডা রাখা, আর এই ঠান্ডা রাখার জন্য মুলতানি মাটি এবং গোলাপ জল বিশেষ কার্যকরী। এই ক্ষেত্রে 1 চামচ মুলতানি মাটি এবং 3 চামচ গোলাপ জল মিশ্রিত করে একটি ঘন পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট ঘামাচি আক্রান্ত স্থানে ভালোভাবে প্রয়োগ করুন। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এই পদ্ধতিটি প্রতিদিন প্রয়োগ না করে একদিন পর পর প্রয়োগ করবেন। চতুর্থত, লেবুর ব্যবহার। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 গ্লাস লেবুর শরবত পান করুন। এই ক্ষেত্রে শরবত প্রস্তুত করতে লেবুর পরিমাণ সামান্য বেশি রাখবেন। এটি ঘামাচি নিরাময়ে বিশেষভাবে সাহায্য করে। তাছাড়া লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশ্রিত করে ঘামাচি আক্রান্ত স্থানে প্রয়োগ করুন, তাতেও অনেকটা উপকার পাবেন। পঞ্চম পর্যায়ে শ্বেতচন্দন, বেসন এবং গোলাপ জলের ব্যবহার। এই ক্ষেত্রে 1 চামচ শ্বেতচন্দন, 1 চামচ বেসন, পরিমাণ মতো গোলাপ জল মিশ্রিত করে একটি পেস্ট তৈরি করুন। তা ঘামাচি আক্রান্ত স্থানে প্রয়োগ করুন। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। নিয়মিত এটি প্রয়োগ করলে খুব সহজেই ঘামাচির সমস্যা দূর করা সম্ভব। এই ক্ষেত্রে দিনে 1 থেকে 2 বার এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন। ষষ্ঠ পর্যায়ে বেকিং সোডার ব্যবহার। 1 কাপ ঠান্ডা জলে 1 চামচ বেকিং সোডা নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণের মধ্যে একটি পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে নিয়ে তা ঘামাচি আক্রান্ত জায়গায় প্রয়োগ করুন। কয়েকদিন প্রয়োগ করলে কিছুদিনের মধ্যেই ঘামাচির সমস্যা থেকে মুক্তি পাবেন। সপ্তম পর্যায়ে হলুদ এবং কর্পূরের ব্যবহার। বাটা হলুদের মধ্যে সামান্য পরিমাণ কর্পূর মিশ্রিত করে ঘামাচি আক্রান্ত স্থানে প্রয়োগ করুন। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এই পদ্ধতিটি খুব কম সময়ের মধ্যে ঘামাচির সমস্যা দূর করতে পারে। অষ্টম পর্যায়ে অ্যালোভেরার ব্যবহার। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার থেকে অ্যালোভেরার রস সংগ্রহ করুন। যদি গাছ না থাকে তবে কোনো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিনে নিন। নিয়মিত এই অ্যালোভেরার রস বা জেল ঘামাচি আক্রান্ত স্থানে প্রয়োগ করুন। শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে জায়গাটি ধুয়ে নিন। এই পদ্ধতিটি প্রয়োগ করলে কয়েক সপ্তাহের মধ্যেই ঘামাচির সমস্যা দূর করা সম্ভব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।